এটা দেশি। এটা কত দিয়ে কিনছেন? এটা একেবারে অল্প দামে কেনা, মাত্র 60,000। 60,000 পাতাকপি, তাই না? পাতাকপি। এটারে দেই একটা হলো মিক্সচার ভুজি 1 কেজি করে। ভুট্টার ফাঁকি 1 কেজি। ভুট্টার ফাঁকি যেটা? হ্যাঁ, ভুট্টার ফাঁকি। তারপরে এটা হলো ফিট দেই 1.5 কেজি। এটা কি পাউডার দিতেছেন? এটা হলো কিউব ফ্যাট। এটা পরিমাণটা কতটুকু দেন? এটা 50 গ্রাম পরিমাণ দেই। 50 গ্রাম? মানে প্রতিটা গরুর জন্য 50 গ্রাম। 50 গ্রাম দিন একবার। এটা কি এক বেলায় না দুই বেলা? এক বেলা। কিউব ফ্যাট। কিউব ফ্যাট। এটা কতদিন খাওয়ানো যায় শুনতে কি? এটা কতদিন আগে কিনছেন? এটা কিনছি আমি 4 মাস আগে। 4 মাস। 4 মাস। কত দিয়ে কিনছেন এটা? এটা কিনছি 85,000। 85,000। 85,000। এখন আনুমানিক বাজার দর কেমন হতে পারে? এখন 160 পর্যন্ত হবে। 1,60,000। 1,60,000। এটা পার ডে খরচ কত টাকা হয়? এটা কি হিসাব করছেন কখনো? এটা টার্গেট কত টাকা? এটা 200 হলে আমি ছাড়ি। 200 হলে ছাড়ে দিবেন না? হ্যাঁ, সামনে রোজা দিলে যদি 200 হয় তাহলে রোজাই দেই। ছাড়ে দিবেন। আর যদি রোজার ঈদের পরে 200 হয় তাহলে? হ্যাঁ, তখনই দেব। এরকম মানে টার্গেট 200 হলে আমি ছাড়ব। দর্শক, আমরা চলে যাচ্ছি দূর দূরান্ত প্রোগ্রামে। সকালবেলা আমরা প্রোগ্রাম করার জন্য ছুটে চলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম এবং গ্রামের নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এটা গ্রাম কি? এটা 7-9-12 আপনি দেখতেছি বেশ কয়েকটা গরু পালতেছেন। হ্যাঁ। তো এই গরুগুলাকে আপনারা কি কি খাবার দেন এবং কিভাবে পালন করেন আমাদের একটু বলবেন। এটারে দেই একটা হলো মিক্সচার ভুজি 1 কেজি করে। ভুট্টার ফাঁকি 1 কেজি। ভুট্টার ফাঁকি যেটা? হ্যাঁ, ভুট্টার ফাঁকি। তারপরে এটা হলো ফিট দেই 1.5 কেজি পরিমাণ। ভুসি দেই 1 কেজি। 1 কেজি গমের ভুসি? প্রতিদিন গমের ভুসি। হ্যাঁ, এটা হাজি ভুসি। এটা হলো আমার বাড়ির ভুট্টা ভাঙানো, এটা কেনানো ফিট। এইটা এই যে রতনের হলো মেলের মিক্সার ভুসি। মিক্সার বসি। জাহাঙ্গীর ভাই, আপনি কতদিন থেকে খামার করতেছেন? মোটামুটি 4 বছর থেকে। তাতে গরু বিক্রি করছেন কতগুলো এরকম মনে আছে? আমার এটা 4 নম্বর চালান যাইতেছে। 4 নাম্বার চালান। কখনো কি লস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে? না না না, আমার ব্যবসায় কোনো সময় চালানে লস হয়নি। আমার মানে লাভেই বেশি হয়েছে। আমার চালানো কোনো সময় ছিল, আমার লাভই বেশি। আল্লাহর মধ্যে লাভ আসছে। লাভ কখনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? হয়েছিলাম মাঝে মধ্যে, তবে আল্লাহর রহমতে ট্রিটমেন্টে এটা সেরে হচ্ছে। সারে উঠছে না? সবাই এটা কি বড় ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে না নিজেই? নিজেও কিছুটা করছি, আর এখানে আমাদের এই যে কদ্দুস আছে ভালো ডাক্তার, ওরে দিয়েই যথেষ্ট চিকিৎসা হয়। ওরে দিয়েই করি আমি চিকিৎসা। ওরে কিছু হইলেই টুকিটাকি সমস্যা হইলে আমি নিজেই এটা সারি, আর যদি না হয় তাহলে ওরে ডাক দিই। ওর মাধ্যমে এটা আল্লাহর রহমত হয়ে যায়। আপনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন? অবশ্যই প্রশিক্ষণ নিচ্ছি। কোন জায়গা থেকে? এটা আমাদের ডিমলা থেকে প্রশিক্ষণ করানো হচ্ছে। ডিমলাতে না? হ্যাঁ। এবং আপনি যে গত 4 বছর থেকে গরু পালন করেন, এগুলার কি এই খাবারগুলো দেন না এর বাহিরে দেন? না, এই খাবারগুলি দিই। মাঝে মধ্যে খেয়ার ঘাস, কাঁচা ঘাস দেন না? কাঁচা ঘাস দিই। হ্যাঁ, মাঝে মধ্যে কাঁচা ঘাস দিই। বিকালে একটু খেয়ার দিই, এতটুকু খাই। এই যে আমরা যে গমের ভুসিটা খাওয়াই, এটার উপকারিতা কি একটু বলা যাবে? এটা উপকারিতা, স্বাস্থ্য ভালো রাখে, ফ্যাটারিং বাড়ায়। আচ্ছা, এটা প্রশ্ন করেছে, এই গমের ভুসিটা আপনি এটা কতদিন পর্যন্ত খাওয়ান? এটা আমি কেনার শুরু থেকে শেষ বেচার আগ মুহূর্তে এটা খাওয়াই। আচ্ছা, মানে মনে করেন একটা গরু আপনাকে 6 মাস পালন লাগলো বা 1 বছর পালন লাগলো, 1 বছর কি আপনি এটা খাওয়াবেন? 1 বছরই আমি এটা খাওয়াবো, তবে শুরুতেই কম, বেচার আগ দিয়ে একটু বেশি। আচ্ছা, প্রথম পর্যায়ে এটা কতটুকু দিতে হবে এই গমের ভুসিটা? এটা 1/2 কেজি থেকে আপনি 2 কেজিও খাওয়াইতে পারেন। 2 কেজি? প্রথমে 1/2 কেজি থেকে শুরু হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মোটা তাজার জন্য বেশি কাজ করে? মোটা তাজার জন্য বেশি কাজ করে। বেশি কাজ করে। আচ্ছা আচ্ছা। আর এই ফিডটা আপনি প্রথম পর্যায়ে কতটুকু দিবেন? প্রথম থেকে শুরু করে গরু কেনা আনার পরে ওরে একটু আপাতত কৃমির ডোজ দিব, রেস্ট দিব 15 দিন। দেওয়ার পরে কৃমির ডোজ দিব। কৃমির ডোজ দেওয়ার পরে ওই জিঙ্ক শুরু করব, লিভার টনিক, এইগুলো দেওয়ার পরে ফিড শুরু করি অল্প থেকে 1/2 কেজি থেকে শুরু করে 2 কেজি 1.5 কেজি যা দূর গরু বুঝে দিই। আচ্ছা, প্রথম পর্যায়ে আপনার 1/2 কেজি শুরু হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 1/2 কেজি থেকে শুরু করে আপনার 2 কেজি পর্যন্ত চলে যাবে? 2 কেজি চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে তাহলে ওই ভুট্টাটা একটু বলেন, প্রাথমিক পর্যায়ে কতটুকু দিতে হয়? ওটা 1/2 কেজি থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত ওটা দেই। ওটা তো কোনো সমস্যা নাই, ওটা যত দিবেন দেওয়া যায় আল্লাহর রহমতে। ওটা কি কাঁচাই খাওয়ান না সিদ্ধ করে দেন? কাঁচা। ওটা আমি ফাঁকি করে নিয়ে আসছি, এটা কাঁচাই। আচ্ছা, ওইটার সাথে অন্য কোনো কিছু মিক্সড আছে নাকি? না না, ওটা কোনো মিক্স নাই, শুধু ভুট্টা। শুধু ভুট্টা? অনেকে যে ধান মুসুরি আমিও দেই, তবে এবার দেই নাই।
ওই ধান দেই, গম দেই, মসুর ডাল দিই, নাহলে বুট, ওই ছোলা বুট দিই। আর এই ভুসিটা এখন কি নতুন খাওয়াইতেছেন না আগে থেকেই? ভুসিটা আমার এই যে ছোট ভাই যখন থেকে ব্যবসা শুরু করছে তখন থেকেই আমি ওনার ভুসিটা খাওয়াই। আল্লাহর রহমত ওনার ভুসি খাওয়াইলে ভালোই রেজাল্ট। মানে এটা খাওয়ানোর কারণে আপনার ওই এগুলো একটু সেভ হয়। এগুলাতে সেভ হয় না? হ্যাঁ, গরু পালন করে লাভবান হওয়ার মধ্যে এটাও কিন্তু একটা কৌশল অন্যতম, নাকি? হ্যাঁ, অবশ্যই। তো এই খাবারগুলো কি আপনি এক বেলা দেন না 2 বেলা দেন? এগুলা 2 বেলা দিই। কখন কখন দেন? এটা সকালে দেই এবং বিকালে দিই। সকাল এবং বিকাল না? হ্যাঁ, সকালে একটু বেশি দিই, বিকালে একটু পরিমাণে কম দিই। এগুলো কি পানির সাথে মিক্স করে দেন না হ্যাঁ, এমনি? পানির সাথে মিক্স করে দিই। তাহলে দিয়ে দেন, আমরা দেখি একটু। আল্লাহ ভরসা। দেন। তো দেখুন এই যে এখন মিক্সার সেই ভুসিটা দেওয়া হইলো। মানে এটা আবার হাতে মিক্স করে দেওয়া লাগে না পরে? হ্যাঁ, অবশ্যই দেবো। খাবারটা শেষ দিয়ে দর্শক দেওয়া হলো যে খাদ্যগুলো যে গরুগুলো মোনাজাদা করতেছে এবং পালন করতেছে সেই খাদ্যগুলো কিন্তু অলরেডি গরুর সামনে দেওয়া হলো। দেখুন কীভাবে দিচ্ছে এবং কীভাবে খাচ্ছে গরুগুলো, বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। আসলে আমরা যখন গরুর খাওয়াগুলো অবশ্যই খাদ্যগুলো পরিষ্কার রাখতে হবে খাবারটা, এবং সুন্দরভাবে দেখেন কীভাবে দেওয়া হচ্ছে। এটা তো আর পানি নিচে তলানি পড়ে না? না, না না না, এটা পানিটা আলাদা ঘুরিয়ে দিয়ে দিলে হ্যাঁ, তারপর খায় না একদম একবার সব খাবে। কাঁচা ঘাস এখন দেন না নাকি? আচ্ছা ঘাস দেবো বিকালবেলা, দুপুরবেলা। বিকেলবেলা। হ্যাঁ, এটা কি কোম্পানির ফিড? এটা এসি এসিআই কোম্পানির ফিড না? মিডমোর। মিডমোর না? এটা এখন বস্তা কত দামে? 1400 সময় দেয়। 1400 বা 1400 কম। এখন দেওয়া হচ্ছে ফিডটা কি আপনি 2 বেলায় দেন? ফিডটাও কি 2 বেলায় দেন? আর 2 বেলা দিই, সকালে একটু বেশি দিই, বিকালে কম দিই। ভুট্টারগুলো তো বাড়ি বাগানো না? হ্যাঁ, ভুট্টার গুঁড়া বাড়িও না। খাদ্যগুলো প্রসেসিং করেছে এবং এইভাবেই কিন্তু জাহাঙ্গীর ভাই 2 বেলা খাওয়ান। তো আজকে ফার্স্ট আমাদের আসা হয়েছে এই বাড়িতে, আজকে প্রথম। অনেক সুন্দর করেছে, আসলে এত সুন্দর হৃষ্টপুষ্ট করেছেন যা কল্পনার বাইরে। তো আমরা যদি সঠিকভাবে খাদ্যগুলো খাওয়াতে পারি অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের খামারকে গরু দিয়ে পরিণত করতে পারবো, লাভবান হতে পারবো। হ্যাঁ, এটা আমার রোজার ঈদটা আগে আছে। গরুগুলো মাশাআল্লাহ, অনেক চেহারা। লবণ না আপনি সব কিছু দিয়ে লবণ দিই। লবণ করে খাওয়ান না। লবণ দিতে হয়, লবণ দিতে হয়, দিলে ভালো। এটা লবণ তো ফেটা নেই, লবণ দেওয়া যায় অনেক সময়। আপনি লবণ দেন না, আগে দিয়ে খাওয়ান না। না না, এই পোল্ট্রি ফিড হ্যাঁ, এটা দিলে কি হবে? এটা তো নিচে। এটা কি পাউডার দিতেছেন? এটা হলো কিউব ফ্যাট। এটা পরিমাণটা কত ডুব দেন? এটা 50 গ্রাম পরিমাণ দেই। 50 গ্রাম। মানে প্রতিটা গরুর জন্য 50 গ্রাম। 50 গ্রাম দিনে একবার। এটা কি এক বেলায় না 2 বেলা? এক বেলা। কিউব ফ্যাট। কিউব ফ্যাট। এটা কতদিন খাওয়ানো যায় শুনছেন কি? এটা শুরু থেকে শেষ পর্যন্ত দিলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া যায়? তো ভাই আপনার এগুলো তো ঈদুল ফিতর উপলক্ষে মোটা তাজা করেন নাকি? এটা কতদিন আগে কিনছেন? এটা কিনছি আমি 4 মাস আগে। 4 মাস। 4 মাস। কত দিয়ে কিনছেন এটা? এটা কিনছি 85,000।
85,000। 85,000। এখন আনুমানিক বাজার দর কেমন হতে পারে? এখন 160 পর্যন্ত হবে, 1,60,000। 1,60,000। এটা পার ডে খরচ কত টাকা হয়, এটা কি হিসাব করছেন কখনো? পার ডে বলতে এখন ওইখানে অত হিসাব করা হয়নি, এগুলা হিসাব হবে বিক্রি আগ দিয়ে বা বিক্রি শেষে কত খরচ হলে আর কত ব্যবসা হলে জি। এরকম একটা হিসাব হয়। আপনি তো 4 মাসই পালেন নাকি এর থেকে বেশি? 4 মাস 5 মাস এর বেশি না। এর বেশি। এটা টার্গেট কত টাকা? এটা 200 হলে আমি ছাড়ি। 200 হলে ছাড়ে দিবেন না? হ্যাঁ, সামনে রোজা দিতেই যদি 200 হয় এরকম হলে দেয়। ছাড়ে দিবেন। আর যদি রোজার ঈদের পরে 200 হয় তাহলে? হ্যাঁ, তখনই দেবো। এরকম মানে একটা টার্গেট 200 200 হলেই আমি ছাড়ি। তারপরে যে আপনার সামনে যে আমরা বড় গরু দেখতেছি, এটার জাত কি? এটা হলো শাবল। এটা আপনি কতদিন আগে নিচ্ছেন? এই একই সাথে এক চাল আমি সবগুলো কেনা। এটাতে কত দিয়ে কেনা? এটা আমার 90,000। 90,000। 90,000। এটা কি দাঁত ভাঙছে না? হ্যাঁ, দাদা এটা দুই দাঁত না? এটা টার্গেট কত? এই একই রকম টার্গেট। এটাও 2? হ্যাঁ, এরকম এটাও কি মানে আপনার একসাথে সবগুলো একসাথে একসাথে দিয়ে দিবেন? একসাথে সব দিয়ে একসাথে আবার নতুন চালান। আরো চালান ঢুকাবেন? হ্যাঁ। তা ওইগুলা যেহেতু ফ্রিজিয়াম, শাহিওয়াল, আর এটা কি দেশি? এটা দেশি। এটা দেশি। এটা কত দিয়ে কিনছেন? এটা একেবারে অল্প দামে কেনা, মাত্র 60,000। 60,000? 60,000। মাত্র 60,000 দিয়ে কেনা এটা? মাত্র 60,000। কতদিন আগে কিনছেন? এটা মোটামুটি 8 মাস হলো। 8 মাস। 8 মাস। এটাও তো মোটামুটি স্বাস্থ্য ভালো আছে। এটা টার্গেট কিরকম? এটা 150-160 বর্তমান বাজারে। তাতে আপনি যে দেশি একটা ষাঁড় গরু পাললেন আর বাকিগুলো হচ্ছে ক্রস, কোনটাই বেশি আপনার ভালো লাগে? কম কোনোটাই না, আল্লাহর রহমত। মোটা তাজা হইলে মাংস ধরে সবগুলাই ভালো ব্যবসা দেয়। সবগুলোতেই? হ্যাঁ। এরপরে কি আপনি দেশি পালবেন না সব ক্রস? হাটে গেলে দেশি গরু, ছাগল, ফ্রিজিয়াম যা পাই কথা মতো হইলে সবই কিনবো। যেটা পছন্দ হবে সেটাই নেবেন। আর এটা কি এই গরুটা? এইটা ফ্রিজিয়াম, হলস্টিয়ান ফ্রিজিয়াম। এটাও কি এক চালানি? একই চালানি কেনা, এটা 85। 85। এটা কত হলে বিক্রি করবেন? একই টার্গেট, একই দাম। এটাও 2 হলে বিক্রি? 2 প্লাস হলেই ছাড় দিব। মানে আপনার সবগুলো গরু টার্গেট 2 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যদি মনে করেন এটা বয়স এখন কত? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, মানে একটা গরু সর্বোচ্চ কত দাঁত পর্যন্ত পালা যায়? 6 দাঁত পর্যন্ত পালা যায়, জোয়ান বয়সে 8 দাঁত পর্যন্ত পালা যায়, তো সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যে দীর্ঘদিন যে এই গরুগুলো পালবেন, যে খাদ্যগুলো দেখাইলেন প্রসেসটা, তাতে আপনার কি লজ্জা হবে না? না 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 না, যে ফিট গমের ভুসি অনেক কিছু দেখলাম, তাতে তো লজ্জা হওয়ার কথা। সব খাওয়া মিলিয়ে দিন 200 টাকা খায়, সমস্যা নেই। সব মিলিয়ে দিন 200 টাকা খায়, এতে সমস্যা নাই। এভাবে 200 করে খাইলেও অর্ধেক খাইবো, অর্ধেক আমার দিয়ে দেবে। অর্ধেক খাবে আর অর্ধেক লাভ হবে। অর্ধেক লাভ হবে। তো গরু পালন করার ক্ষেত্রে বা মোটা তাজা করার ক্ষেত্রে কি কি দেখে কিনতে হয়? গরু মোটা তাজা একটু করবার দেয়, গরু কেনা লাগবো আপনার, গরু দেখা লাগবো, গরুর বডি ফিটনেস, হ্যাঁ, হাত পা লম্বা চূড়া, সিং মাথা ভালো আছে, এগুলা গরু দেখে হাটে থেকে গরু কিনে আনা লাগবে। কত টাকার মধ্যে ভালো হয়? আপনি যেমন যেমন খাড়াইবেন তেমন ব্যবসা হবে। আপনি যদি 80 কিনেন একটু বড় গরু পাইবেন, যদি 60 কিনেন 70 কিনেন, মানে যেমন চালানের গরু কিনবেন তেমন ব্যবসা হবে। আপনি তারপরেও যদি বেশি লাভ করতে চায় তাহলে বেশি লাভ করলে 80, 85, 100, এরকম মধ্যে যে 90 মধ্যে গরুগুলো গরুগুলা কিনলে এগুলা গরুতে মোটামুটি 6 মাস, 4 মাস, 5 মাস যেতদিন পারলে মোটামুটি ব্যবসা। মানে এই গরুগুলাকে আপনি কখনো 1 বছর বা তার অধিক পালছেন না 3 মাস 4 মাস? আমি 1 বছরও পালছি, ওইগুলা গরুতে ব্যবসা আরো বেশি হয়েছে। 1 বছরের বেশি হয়েছে? বেশি হয়েছে। পরে নিয়ত করছেন যে 3 মাস বা 4 মাসে যদি হ্যাঁ, এরকম হইলে একটু গরু ফেডারিং হইলে, মাংস ধরলে, মাংসের গরু যেহেতু এগুলো মাংস হইলেই ছেড়ে দেবে। মানে আপনি তো শুধু খালি মোটা তাজাই করেন? মোটা তাজাই করি, হ্যাঁ। তাতে আপনি কখনো গাই বাছুর এরকম পালছিলেন? হ্যাঁ, গাই বাছুর পালছি, যে আমার দেশি গরু আছে। দেশি ওইগুলাতে কি অবস্থা? ওইগুলো তো ভালো ব্যবসা, ভালো ব্যবসা আছে? ভালো ব্যবসা, হ্যাঁ। তাতে মানে একসাথে দুইটাই করা যায় তো নাকি? একসাথে দুইটাই করা যায়, জায়গা থাকা লাগবে। কেউ যদি আপনার খামার করতে চায় তাহলে আপনার পক্ষ থেকে কি বলবেন? হ্যাঁ, ভালো তো, পরামর্শ চাইলে দেওয়া যাবে। যদি সে নতুন হয় তাহলে যেরকম পরামর্শ যদি আসে তাহলে ওইরকম পরামর্শ দেওয়া যাবে, যে ভাই কিভাবে কি করবেন আমার জিজ্ঞেস করলে আমি বলবো। আপনি যে গরু বিক্রি করতে যান তখন কি কোনো সমস্যা করেন বা এরকম হয়? না 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 না,
কোনো সমস্যা নেই। বাড়ির থেকে নিয়ে যায় না হাটে বাড়ি থেকেও নেওয়া যায়, হাটেতেও নিয়ে বিক্রি করি, এতেও সমস্যা নেই। সমস্যা নাই না? না কি ওনার তো কোনো ভাই পুকুরটা মাটিতে ভরাট করে তারপরে আরো খামার করবেন? এরকম নিয়ে আছে যদি আল্লাহ করবার তাই। ওই পাশে কি গরু পালবেন, এই পাশে কি গরু? একই গরু, একই গরু না? একই গরু, হয়তো দেশি এক সাইড করবো আর এই ধই এগুলো আর এক সাইড করবো। এই তো ভাই আপনি এতদিন ধরে গরু পালন করছেন, তাতে আপনার কিরকম একটা ইনকাম হয়েছে, একটা আনুমানিক আইডিয়া? হয়েছে মোটামুটি, আল্লাহ দিলে যা হয়েছে ভালোই, ভালো হয়েছে? ভালোই হয়েছে। গরু পালনের লস নাই? না, তা আপনি নতুনদের পাইলে কি সাজেশন loss? কি করবেন? নতুনদের নতুনরা সাজেশন পরামর্শ চাইলে আমি দিব। না, তারা যদি করতে চায় করবে না না করবে? করবে, অবশ্যই করবে। ওই সাধারণ মানুষ গরু বাছুর পালবো, খামার করবো, এটা তো আসলে ভালো ব্যবসা।